হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এই অপিনিয়ন ব্লগে। এবং আজকে কথা বলবো মূলত বাংলাদেশি চলচ্চিত্র আফরানিশো এবং আফরানিশো নতুন ছবি। তবে তার আগে বলে রাখি যে আমরা এখন চলচ্চিত্র নিয়ে কথা বলি, অনেক আলোচনা হয়, সংস্কারের কথা বলা হচ্ছে, দেশে নানা রকম রাজনৈতিক পটবদল হচ্ছে। নতুন বাংলাদেশে আসলে আমরা কি চাই? দেখুন, আমরা ভালো একটা প্রোডাকশন হাউস, এইটার সবচেয়ে বড় সংকট বাংলাদেশে। আমরা প্রচুর পরিমাণে এফিশিয়েন্ট নায়ক নায়িকা রয়েছে, বিভিন্ন চরিত্রের কাজের অনেক গুণী অভিনেতা রয়েছে যাদের আমরা কাজে লাগাতে পারি না। ইনফ্যাক্ট সেগুলো নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে তাদের কাজ দেওয়া হয় না, কারণ কাজ দেওয়া হবে কি সেই মার্জিনে ছবি হচ্ছে না। বরাবরের মতো সবেধন নীলমণি এবং আমাদের একমাত্র সুপারস্টার শাকিব খানের ছবি রিলিজ পাচ্ছে এবং তখন কিছুটা হইহল্লা হয় তাদের বিশাল ফ্যান বেজের কারণে, এবং ছবিটি ব্যবসা করে বা ব্যবসা করে না, কিন্তু সেটার বাইরে যেটি হয় সেটা হচ্ছে ছবি নিয়ে একটা আলোচনা হয়, একটা গুড ডিসকাশন হয়, একটা গুড ভাইব তৈরি হয় যে না, বাংলা চলচ্চিত্র বোধহয় টিকে আছে বা বেঁচে আছে। তো এখন এই সময়ে মূলত আমি এর আগে বলেছি যে আমাদের আরো বেশি ভালো ভালো ছবি হওয়া প্রয়োজন, কিন্তু সেটি তো আসলে আমরা চাইলেও হবে না যদি টোটাল গাঠনিক প্রক্রিয়াটা যদি না ঠিক হয়। আমাদের খুব আশা জাগা নিয়ে ব্যাপার ছিল যখন জাজ মাল্টিমিডিয়া তাদের রেগুলার প্রোডাকশন করছিল, এবং সিনেমা পাগল থাকতে হয় একটা ছবি রিলিজের ক্ষেত্রে এবং ছবি প্রোডাকশন ক্ষেত্রে, কিন্তু সেই পাগলামিটা আমাদের এখনকার সময় প্রোডাকশন বা প্রডিউসার লেভেলে খুবই কম। অর্থাৎ তারা মেপে কাজ করছেন, কেউ একটি দুটি ছবি করছেন, তারপরে আবার ব্যাকফুটে যাচ্ছেন, অন্য ব্যবসা করছেন, আবারও মাঝে মাঝে ছবি করছেন। সুতরাং এইভাবে আসলে ছবির উন্নয়ন হয় না, এবং এই মৌসুমি প্রডিউসারদের আপনি আবার দোষও দেবার কোনো অপশন নেই, কারণ তবুও তো তারা ছবিতে লগ্নি করছে। তারা তো লাভ যদি হয়ে থাকে, লাভের পরে খুব কম প্রডিউসার কিন্তু তারা আবার ছবি করেনি, এমন একটা ঘটনা ঘটেছে। সুতরাং ছবির প্রতি মুভির প্রতি পাগলামি আমরা জাজ মাল্টিমিডিয়া দেখেছি, কিন্তু তার পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়া যখন নানান দুর্নীতি, তাদের জেল জরিমানা হলো এবং প্রায় অন্তর্ধান থাকলেন, একটু পালিয়ে থাকলেন কেউ কেউ, তখন প্রোডাকশনটি ফল ডাউন করলো, এবং ফল ডাউন করাতে যেটি হলো যে ছবির প্রোডাকশন বা ছবিতে যে একটা টিম তৈরি হয়েছিল, রাহান রাফি থেকে শুরু করে আজকে সিয়াম বলি, পূজা চেরি বলি, রোশান বলি, বাপ্পি চৌধুরী বলি, সায়মন সাদিক বলি, একঝাঁক তারকা, পরিমণি, মাহিয়া মাহি, একঝাঁক তারকা কিন্তু জাজ মাল্টিমিডিয়া তৈরি করেছে। এটির জন্য অবশ্যই আব্দুল আজিজ বা জাজ মাল্টিমিডিয়াকে থ্যাঙ্কস জানাতেই হয়, কিন্তু তার যে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা তারা করতে পারেনি নানান রকম এই যে দুর্নীতির জটাজালে। সুতরাং আমরা জাজ মাল্টিমিডিয়া পরবর্তীতে যে আবার কামব্যাক করলো, তখন আর সেই দাপটে জাজ মাল্টিমিডিয়া আমরা পেলাম না। তা এই মাঝের সময়ে কিন্তু খুবই টালমাটাল অবস্থা হয়ে গেছিল, কারণ এফডিসি নির্ভর চলচ্চিত্র কিন্তু খুব বেশি সাকসেস রেট দেখাতে পাচ্ছিল না। শাকিব খান নির্ভর যে ইন্ডাস্ট্রি, শাকিব খান তার নিজেকে আসলে ছাড়িয়ে যাবার জন্য ইন্ডিয়ান প্রোডাকশন বা বড় বড় বাজেটের ছবি তৈরি করা শুরু করলেন, এবং শাকিব খানকে নিয়ে ছবি করলে যেটি হয়, হাই রিস্ক হয়ে যায় এবং হাই ডিমান্ড হয়ে যায়, পাশাপাশি সেই ছবি আসলে রেগুলার করা যায় না। অর্থাৎ একটা প্রোডাকশন যখন খুব বড় বাজেটের ছবি তৈরি করা শুরু করবেন, তখন কিন্তু তার অন্য অনেকগুলো ছোট ছোট প্ল্যান তাকে কাটেল করতে হয়। সুতরাং বড় একটা প্রোডাকশন হাউস খুব দরকার ছিল। সেক্ষেত্রে আলফা আই যখন দেখালো যে না, দারুণ একটা প্রোডাকশন তারা তৈরি করতে পারছে, এবং সিনেমা নিয়ে তারা আসলেও ব্যবসা করার জন্য এটিতে লগ্নি করছেন, এইটি খুব প্রয়োজন ছিল, যেটি জাজ মাল্টিমিডিয়া করেছিল। দেখুন, তার আগে বলে রাখি যে আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ভাবে যে প্রডিউসার কিন্তু টাকা লগ্নি করে, অর্থাৎ প্রডিউসার টাকা বস্তা নিয়ে আসবে, সেখান থেকে ভাগ বাটোয়ারা করে শুটিং হবে, ওকে দিবে এবং ছবিটা নির্মাণ হবে। প্রডিউসার কিন্তু টাকা লগ্নি করে না। হ্যাঁ, প্রডিউসার লগ্নি করে অ্যাজ এ পার্ট হিসাবে, বাট প্রডিউসারের দায়িত্ব কিন্তু শুধু টাকা লগ্নি করা না। প্রডিউসারের দায়িত্ব টোটাল প্রোডাকশনের দেখভাল করা এবং কিভাবে প্রোডাকশনটা ডিজাইন হয় সেটি খেয়াল রাখা এবং সেটি প্ল্যান করা। আমরা যেটি খুবই হতাশা নিয়ে বলতে হয়, যদিও ছবিটির অ্যাসোসিয়েট হিসেবে আমি ছিলাম, অনন্য মামুনের দরদ। দেখুন, একটি বড় মুভি একটা ব্লাড স্কেলে রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়া বলছি, অনন্য মামুন বারবার বাজি লেগে বলছেন দারুণ গল্প বলছেন, গল্পটা কিছু কিছু ক্ষেত্রে ফেল করেছে, সেটি নিয়ে আমি আলোচনা করবো না, কিন্তু ছবিটি যেই জায়গায় খুবই মার খেয়ে গেছে সেটা হচ্ছে মার্কেটিং প্রসেস। আমরা ছবিটিতে শাকিব খানের মুখে ভালো একটা ক্যাম্পেইনই শুনতে পাইনি, বা সবাই একসাথে যে সুন্দর একটা দরদ মুভি আসছে সেটি নিয়ে একটা আড্ডা। আমরা এখনকার নেটফ্লিক্সে একটা ওটিটি সিরিজের মুভিতেও আমরা কিন্তু দেখি একটা আড্ডা হচ্ছে, ছবিটি ইনসাইড স্টোরি বলছে, তাহলে এনগেজ হয়। যে ছবিটি দেখেনি তখন এই ধরনের আড্ডা দেখলে সেই দর্শকটা কৌতূহল ভরে অপেক্ষা করে ছবিটি কখন দেখব। সুতরাং এগুলো কিন্তু মার্কেটিং প্ল্যান। আমি আমার কথা বলি, লাপাত্তা রিলিজ কিন্তু আমি প্রথমে দেখিনি, পরবর্তীতে আমির খান সহ
আমির খান কিন্তু ছবিতে অ্যাপিয়ার করেনি, কিন্তু আমির খানের প্রোডাকশন, আমির খান প্রযোজক হিসেবে কাজ করেছে। আমির খান সহ একটা রাউন্ড টেবিল বৈঠক ছিল এবং আড্ডা ছিল, নেটফ্লিক্স সেটি প্রজেক্ট করেছিল, ইউটিউবে ছেড়েছিল। সেটি দেখার পর মনে হয়েছে যেন ছবিটি দেখা দরকার। ছবিটি দেখার পর মুগ্ধ হয়ে গেলাম। তো এটাই আসলে এক ধরনের পিআর এবং মার্কেটিং প্ল্যান। আমি যদি আমাদের দেশেও বলি যে আলফা আইকে এই জন্য আমি ধন্যবাদ দেবো যে তারা আসলে প্রপার প্রডিউসার, প্রপার প্রোডাকশনটা ডিজাইন করার জন্য এসছে। দেখুন তুফান যদি আপনারা দেখেন, কাউন্টডাউন যে পোস্টার, কাউন্টডাউনের ক্ষেত্রে মিমি, নাবিলা, শাকিব খান থেকে শুরু করে সবার যে সলো পোস্টার, তাদের কথা বলা, তাদের ছবিটি দেখার আহ্বান এবং ধারাবাহিকভাবে তারা করে গিয়েছে এবং ডে ওয়ান থেকে তারা কিন্তু যখন শ্যুট করেছে একসাথে শ্যুট করে নিয়েছে। অর্থাৎ ছবিটি রিলিজের আগে কখন দুবাই রিলিজ হবে, কখন ইউএসএ রিলিজ হবে, কখন কানাডা রিলিজ হবে, কখন ওটিটিতে রিলিজ হবে, যখন যে রিলিজটা হয়েছে তখন সেই ক্যাম্পেইনটা তারা খুব প্ল্যান্ড ওয়েতে ছেড়েছে এবং এটি হওয়া উচিত প্রত্যেকটা প্রোডাকশনে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সারা বছরে যে সর্বসাকুল্যে 40-50টা ছবি রিলিজ হয়, তার ভিতরে একটি বা দুটিতে প্রপার মার্কেটিং করা হয়। এখন দেখেন এত বড় একটা ছবি, সবচেয়ে বস্তা বাঁচা ছবিটি নির্মাণ করতেও কিন্তু আমাদের এখানে 70-80 লাখ টাকা খরচ হয়ে যায়। 70-80 লাখ টাকার ছবির মার্কেটিংয়ের জন্য আপনি কোনো টাকা খরচ করতে চাইছেন না বা সেভাবে ভাবছেন না যে এটি প্রয়োজন, এটি জরুরি। তাতে হয় কি, ছবিটির ব্র্যান্ড ভ্যালুটা কমে যায় এবং ছবিটির ব্র্যান্ড ভ্যালু কমে গেলে যা হয়, দরদে আমরা দেখেছি। দরদ যে মার্জিনের তৈরি হচ্ছিল, মামুন যেভাবে বলে আসছিল, একমাত্র ফেল করেছে তার প্রপার মার্কেটিং প্ল্যান ছিল না বলে। এবং এই সব ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে বলুন তো? অবশ্যই প্রডিউসার, কিন্তু প্রডিউসারের চাইতে বেশি ক্ষতি হয় সুপারস্টার বা মেগাস্টারের, কারণ মেগাস্টারের প্রতি ভরসা রাখে। কিন্তু পরিচালকের এসব ভুল, প্রোডাকশনের এসব ভুল, মার্কেটিং এসব ভুলের কারণে শাকিব খানের দর্শকের একাংশ হলেও মনে হবে যে শাকিব ভাই এই সময়ে এটা কেন করতে গেল। কারণ সাকসেস রেট যেমন তাকে বাহবা দেওয়া হয়, তেমনি যে কোনো ফেলিউরের ক্ষেত্রেও সুপারস্টারের প্রতি আর্জি জানায় যে না, আপনার কাছ থেকে আরও একটু ভালো প্রত্যাশা করেছিলাম। তো মোর অফ দ্য স্টোরি হচ্ছে, জাজ মাল্টিমিডিয়া যে যত্ন নিয়ে ছবিগুলো রিলিজ দিত, প্রপার প্রোডাকশন, প্রপার প্রচার, পোস্টারিং থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রচার, সবকিছু যখন ঠিকঠাক করছিল, মাঝে যে ডিজাস্টার গেল, এর পরবর্তীতে এখন একটি মাত্র প্রতিষ্ঠানই মূলত ছবিটি প্রপার প্রোডাকশন করতে পারে, সেটি আলফা আই। আলফা আইয়ের যে পাবলিকেশন হয়তো সামনে তৈরি হবে, যেহেতু ভারতের এসবিএফ জয়েন্ট কোলাবোরেশন তারা প্ল্যান করছে, সুতরাং তাদের কোলাবোরেশনটা পরবর্তীতে কী হবে এটি বলা মুশকিল। কারণ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের জায়গাটা আমরা কোন দিকে যাচ্ছি সেটি কিন্তু আমরা এখনও জানি না এবং সেটি কতটা ভায়াবল হবে। কারণ দেখুন, প্যান ইন্ডিয়া মুভি দরদ ছিল, কই আমরা ভারতে কি রিলিজ দিতে পেরেছি? দেয়া হয়নি বা দিতে পারিনি, এর ভেতরে একটা ফাঁকফোকর আছে। কিন্তু সামনে যে খুব বেশি সহজ হবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। সুতরাং আলফা আইয়ের মতো প্রডিউসার আমাদের দেশে আরও বেশ কিছু জরুরি। এবার আসি দাগি মুভিটি। দাগি নিয়ে কথা বলতে শুরু করেছিলাম কিন্তু অন্য প্রসঙ্গ বলে ফেললাম, ক্ষমা করবেন, কিন্তু কথাগুলো খুব জরুরি। শিহাব শাহিন, রাহান রাফি বা এ ধরনের নির্মাতারা কেন ভালো প্রডিউসার খোঁজে? কারণ তাদের মেধার যোগ্যতায় তারা যে ডিসপ্লেটা করতে চান, সেই ডিসপ্লে অনুযায়ী সেই মানসিকতার মানুষ তারা খোঁজেন। ছুঁয়ে দিলে মন ব্লকবাস্টার মুভি, এরপরে হুটহাট করে রেগুলার এই এতগুলো বছরে 1-2টি ছবি দিতেও পারতেন। আমি বারবার এই লোকটাকে বলছি এবং এই আমার খুব প্রিয় ফেভারিট একজন নির্মাতা যে শিহাব শাহিন ভাই, আপনি মুভিতে রেগুলার না কেন? একইভাবে অমিতাভ ভাইকেও আমি কিন্তু বলি। তো ইনারা কিন্তু ভালো প্রডিউসার খোঁজেন, লগ্নিকারী না, প্রডিউসার খোঁজেন। সুতরাং সেই প্রডিউসার প্রোডাকশন যখন না পান, তখন এই সব নির্মাতারা অন্য কিছু করেন, ওটিটিতে ওয়েব ফিল্ম করেন, ধারাবাহিক করেন, ইউটিউবের জন্য নাটক বানান, কিন্তু তাদের সিনেমা ইন্ডাস্ট্রির কিন্তু ক্ষতি হয়ে যায়। সুতরাং প্রডিউসার খুবই জরুরি আমাদের দেশে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিহাব শাহিন, রাহান রাফি, অমিতাভ রেজা, যারা পরীক্ষিত এবং খুবই রুচিশীল ছবি দেন, তারা দেখভাল করতে চান, তারা প্রোডাকশন ডিজাইন বোঝেন এবং সেভাবে খোঁজেন, সেই জায়গা থেকে এইসব নির্মাতাদের নার্সিং করাটা আমাদের খুব জরুরি। এবং শিহাব শাহিনের নির্মাণে শিহাব শাহিন আফরান নিশোর একটা কেমিস্ট্রি আছে ছোট পর্দায়, সেটি যদি দাগিতে সাকসেসফুলি রান করে, আমি মনে করি যে সিনেমার জন্য একটা বড় একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। এবং এক্ষেত্রে আমি খুবই প্রত্যাশা করছি যে এই ছবিতে কিন্তু সুড়ঙ্গর পেয়ারটাকে রাখা হয়েছে, আফরান নিশো এবং তমা মির্জা, সাথে যদিও টুইস্ট ফ্যাক্টর হিসেবে ত্রয়ী প্রেম বা যেভাবেই দেখান না কেন সুনেরা আসছেন এবং সুনেরা স্মার্ট মুভ, সুনেরার দুটি ছবি রিলিজ পেয়েছে অলরেডি। কাস্টিংয়ের দিক দিয়ে এটি স্মার্ট মুভ। এবং তমা মির্জার ক্ষেত্রে বলবো, তমা মির্জা খুবই ভালো অভিনেত্রী, কিন্তু যেই তকমাটি লাগানো হয় যে তার বয়ফ্রেন্ড রাহান রাফি, সো বয়ফ্রেন্ডের ছবি বোধহয়
সে আত্মীকরণভাবে পায়। সুতরাং এটি বাইরের শিহাব শাহীনের নির্মাণে ছবিটি রিলিজ পাচ্ছে, সুতরাং তমা নিজেকে একেবারে নতুনভাবে প্রজেক্ট করার এটি একটা বড় সুযোগ। দাগি ছবিটি সফল হোক এবং প্রডিউসার অ্যাঙ্গেল থেকে যে বিষয়গুলো আমি বললাম সেক্ষেত্রে আলফা হাই আরও নতুন নতুন আইডিয়ার জন্ম দিক এবং প্রযোজনা প্রতিষ্ঠান, প্রোডাকশন ডিজাইন, মার্কেটিং বা ক্যাম্পেইন এগুলো নিয়ে আসলে আমরা সামনের দিনে আরও সজাগ হই, তবে আমাদের ইন্ডাস্ট্রি দারুণভাবে রান করবে। আফরান নিশোর একটা বড় ধরনের ফ্যান বেজ রয়েছে, শাকিব খানের ফ্যান বেজ রয়েছে, আরও অনেকের হয়তো ছোট বড় মাঝারি ফ্যান বেজ রয়েছে। কেউ কারো জায়গায় ক্রোধ তৈরি না করি, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করার আসলে ইন্ডাস্ট্রি না, আমাদের এখনও অত বড় ইন্ডাস্ট্রি হয়নি। সুতরাং এটি একেবারেই উচিত না, কারণ সামনে একটা বড় ধরনের ফাইট রয়েছে, যেটি সুরঙ্গ এবং প্রিয়তমায় দেখেছিলাম। সেই ফাইটটা যেন খুবই হেলদি ফাইট হয়, এবং আমরা দেখেছি যে সুরঙ্গ প্রিয়তমার সময় ডিজিটাল প্ল্যাটফর্মে একেবারে জাত অবস্থা ছিল। সেটি এবার ঈদে যেহেতু বরবাদ আসার সম্ভাবনা রয়েছে, আমি জানি না সেটি আদৌ রিলিজ পাবে কিনা ঈদে, সেটি কিছুটা প্রশ্ন থেকে যাচ্ছে এখন অবধি। সো বরবাদ যদি রিলিজ হয়, বরবাদ, দাগি এই দুটি ছবি সফল হোক, দুটি ছবির সফলতার জোয়ারে আরও কিছু ছবি ভালো আসুক, সেগুলো ছোট বড় মাঝারি বাজেটে সেই লগ্নিগুলো ফিরে আসুক, সফলতা পাক, তবে আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে। এবং এভাবেই একটু একটু করে ভালো প্রডিউসারের হাত ধরে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। কারণ সবচেয়ে বড় সংকট একজন গুড প্রডিউসার যারা মার্কেটিং বোঝে, ছবিটিকে ব্র্যান্ড হিসেবে দর্শকদের সামনে কৌতূহল তৈরি করে উপস্থাপন করতে চায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।